বাইরে বৃষ্টি, আর এই বৃষ্টির মধ্যে খিচুড়ি হবে না তা কিন্তু হতেই পারে না। এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল, মানে এত বেশি যে আমি কুলাতেই পারিনি। অন্য কোনো সময় খিচুড়ি রান্না করলে খিচুড়ি থেকেই যায়, কিন্তু এই খিচুড়িটা এত বেশি মজা হয়েছিল যে আমাদের খাওয়ার পর আরো খাবারের ইচ্ছে হয়েছিল, এত বেশি মজা হয়েছিল। চলেন ভিডিওটি দেখে আসি। এখানে আমি প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, মানে সব ধরনের আদা রসুন বাটা সব ধরনের মশলাপত্র দিয়েছি। এখানে ছিল মনে করেন যে কোরবানি যে আমাদের কিছুদিন আগে হলো, কোরবানির ঈদের যে চর্বিগুলো ছিল, সাথে কিছুটা মাংস, এইটা আমি রেখে দিয়েছিলাম বলে খিচুড়ি খাওয়ার জন্য। এই দিনটার জন্য এত বেশি অপেক্ষা করছি যে কবে একটা ঝুম বৃষ্টি হবে আর এই বৃষ্টির মধ্যে আমি খিচুড়ি রান্না করব এই চর্বি দিয়ে। কারণ গরমে যদি এই চর্বি দিয়ে খিচুড়ি রান্না করি তাহলে কিন্তু গরমে মরে যাব। তাই এই দিনটার অপেক্ষায় ছিলাম, এই দিনটা আমার পূরণ হয়ে গেল। এখন এখানে আমি মাংসটা ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এখানে 3 ধরনের ডাল দিয়েছিলাম, খেসারির ডাল, বুটের ডাল আর মসুরের ডাল দিয়ে এখানে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। চাল দিয়েছি আমি এখানে 1/2 কেজি। এটা কিন্তু যদি বাড়িতে মানে যারা বাড়িতে ধান সিদ্ধ করে যে চালটা করে ওই চালের খিচুড়ি হলে আরো বেশি মজা লাগে। কারণ আমি কখনো ঝরঝরে খিচুড়ি রান্না করি না, মানে ঝরঝরা যেটা বলে। আমি সব সময় লেদা লেদা মানে একটু লেটকা টাইপের খিচুড়ি রান্না করি। আর লেটকা টাইপের খিচুড়ি খেতে যে কি পরিমাণে মজা, যারা ঝরঝরে খিচুড়ি খান তারা এটা বুঝতে পারবে না। ঝরঝরা খিচুড়ির মধ্যে অনেক কিছুই লাগে, কিন্তু এই খিচুড়িটা মাংস ছাড়াও অনেক মজা করে খাওয়া যায়। আর আলু তো দিতেই হবে, কারণ বাঙালির পছন্দের খাবার হলো আলু, আর খিচুড়িতে আলু থাকবে না সেটা কল্পনার বাহিরে। এই জন্য সাথে আলুও দিয়েছিলাম, দিয়ে ভালো করে নেড়ে পেড়ে নিচ্ছি। এখানে মনে করেন আমি 1 হাঁড়ি খিচুড়ি রান্না করছি, ভাবছিলাম যে খিচুড়ি মনে হয় আমার থেকেই যাবে, কিন্তু না, খিচুড়িটা এত পরিমাণে মজা হয়েছিল। আমার ভাইয়ের বাসায় দিয়েছিলাম, ওদের বাসায় আবার মেহমান ছিল, মেহমান সহ ওরা যে খাইছিল ওদেরও শর্ট পড়ে গিয়েছিল। মানে এত পরিমাণে মজা হয়েছিল, খিচুড়িটা সত্যি অনেক মজা হয়েছিল। আর এই মাংস এখন থেকে বুঝলাম কোরবানি ঈদের সময় আমি যে চর্বিগুলো থাকে এগুলো বেশিরভাগই ফেলাই দেই, কারণ চর্বি খাইতে তেমন ভালো লাগে না। এখন থেকে চর্বিগুলো রেখে দেব শুধুমাত্র এইরকম একটা বৃষ্টির দিনে খিচুড়ি খাওয়ার জন্য। আপনারা কেউ এই চর্বিগুলো ফেলাই দিবেন না, আমার মতো ভুল করবেন না, রেখে দিবেন, পরবর্তীতে খিচুড়ি রান্না করবেন। তবে খিচুড়ি একা একাই খেতে ভালো লাগে না, সবাই মিলে খেলে খিচুড়িটা সবচেয়ে বেশি মজা লাগে। আর এটা আনন্দ করেও খাওয়া যায়, যে কোনো জিনিস আনন্দ করে ভাগাভাগি করে খেলে অনেক বেশি মজা হয়, এটা স্বাদও অনেক বেশি বেড়ে যায়। কি বলেন আপনারা, ঠিক কিনা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিয়েন। আল্লাহ হাফেজ।